হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও অ্যান্ড এইটাও 499 এরই পার্ট 2। আসলে ভিডিও একটা, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি কেটে দুইটা পার্টে কনভার্ট করে দিয়েছি। আর এই ভিডিওগুলো একটু কেমন কেমন জানি হয়ে গিয়েছে, মানে কথাবার্তা, তারপরে ফ্রেম অ্যাঙ্গেল কোনো কিছু ঠিক না। আমি ফোন দিয়ে রেকর্ড করেছি খুবই অল্প সময়ের মধ্যে। সো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তবে এর পরের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি অন্যভাবে নিয়েছি, মানে ক্যামেরা দিয়ে আবার নিয়েছি। তো আশা করি এগুলোর থেকে ওইগুলোর একটু তোমাদের মানে ভিজুয়ালটা একটু ভালো লাগবে একটু হলেও। তো যাই হোক, এটা হচ্ছে ইন্ট্রো, আমি আলাদাভাবে নিচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ আমি আসলে নেচারের মধ্যে আছি, মানে এখানে পেঁপে গাছের নিচে আছি আর কি। বাইরে প্রচণ্ড রোদ ভাই, তাকানো যাচ্ছে না। তো এই যে পেঁপে গাছের পাতা খুব সুন্দর, আসলে গাছ আমাদের ছায়া দেয়। তোমরা বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবা। না শুধু ছায়া দেয় না, আর অনেক কিছু দেয়। তো আসলে উপকৃতা মানে উপকারিতা বলে বোঝানো যাবে না। তোমরা হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাও। তো ঠিক আছে, আমি এখন সরাসরি নিচে চলে যাই কাটাকাটি করবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার বক্স, মানে বক্স না পলি প্রোডাক্ট বাই M3। ওকে, কেটে ফেললাম। অ্যান্ড এখানে সব ছোট ছোট জিনিস। তো ফার্স্টেই আমাদের একটা কেবল বেরিয়ে এসছে, যেটা 167 টাকা, এবং এটা হচ্ছে কি কোম্পানি, টুকি টুকি টুকি। আমাদের দেখি টুকি কেবল কি এটা। এই হচ্ছে আমাদের কেবল। অ্যান্ড গাইজ, টাইপ সি টু লাইটনিং কেবল। ভাই আইফোনের জন্য এই কেবলটা কিনেছিলাম ভাই, কিন্তু আইফোন বিক্রি করে বেচে দেওয়ার পরে এখন কেবল আসছে এতদিন পরে। কেবলের সাইজ কিন্তু বেশ বড় সড়ো হবে। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে নাইলন র্যাপ করা আছে, আর বেশ হেভি হেভি কোয়ালিটির। দেখি এটা কত বড়, 2 মিটার লং হওয়ার কথা। এ ভাই বিশাল বড়, বিশাল বড় ভাই, একবার আমার থেকেও বড়। দেখছো, আমার থেকেও বড়, এটা পা পর্যন্ত চলে গেছে আমার। এবারটা দাঁড়া, দেখো আমার থেকে আরো উঁচা, ক্যামেরার বাইরে চলে গেছে। সিরিয়াসলি ম্যান, এত বড় কেবল হবে আমি ভাবতে পারি না। সবসময় আমার বড় কেবলই দরকার পড়ে। তো টাইপ সি টু লাইটনিং, এখন যদি আইফোনে লাইটনিং উঠাই দিছে, তারপরে আগের মডেলের আইফোনের জন্য লাগবে। যাই হোক, আমরা কেবলটা রাখি, কেবলটা ভালো মানেরই। ঠিক আছে, আমরা এটা সাইডে রেখে দেই। এখন আমাদের এই প্যাকেটের যে আরও প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো দেখি। অ্যান্ড এটাও টুকি, একই টুকি। ওই যে আমরা ছোটোবেলায় খেলতাম না, লুকোচুরি খেলতাম, তখন বলতাম টুকি টুকি টুকি। এটা হচ্ছে আরেকটা কেবল। এটা কি কেবল অর্ডার দিছি ভাই আমি নিজেও জানি না, অনেকগুলো কেবল অর্ডার দেওয়া হয়েছিল, দেখি। অ্যান্ড এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল। ইয়েস, এটা পিডি কেবল, টাইপ সি টু টাইপ সি, বাট এটা একটু ছোটো মনে হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি আমি কেবল অর্ডার দিলে তো এত ছোটো অর্ডার দিব না। আমি অর্ডার দিছি, বাট আমি কিন্তু বড় মাপেরই কেবল অর্ডার দিই। এটা 1 মিটার হবে শিওর। তবে এটাই আমার বড় দরকার ছিল, কিন্তু এটাই আনফর্চুনেটলি ছোট হয়ে গেছে। আর এটা কিন্তু ডিসপ্লে আওয়া কেবল হওয়ার কথা। এপাশে কিন্তু এই যে 100 ওয়াট সাপোর্ট করে। আর আমাদের আইফোনের কেবলটা কিন্তু 35 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে। তো আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে টেস্ট করি, বাট এটাতে তো টাইপ সি সাপোর্ট করে না। টাইপ সি এর জন্য পাওয়ার ব্যাঙ্ক বের করা লাগবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক বাসুসের, না বাসুস না অ্যাকচুয়ালি ব্যাজিয়াস। তোমরা সবাই বাসুস বাসুস করে লাফাও। আমরা এখন এটাকে পিডি কানেকশন দিয়ে দেখি। কই কানেকশন তো পায় না, এটা ঢুকানো লাগবে ফোনে, ফোন দে। ও চার্জে দিলাম। এন্ড গাইস দেখো তোমরা, এটা কিন্তু 6 ওয়াটে চার্জ নিচ্ছে, দেখাচ্ছে এখন কত 17। এই যে দেখো এখানে ডিসপ্লেতে ফোকাস দেয়, এখানে এখানে ডিসপ্লে আছে। অ্যান্ড এটা কত ওয়াটে যাচ্ছে এটা কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটু পাওয়ার ব্যাঙ্ক, আমার কিন্তু পাওয়ার ব্যাঙ্কও দেখায় কত ওয়াটে যাচ্ছে। তো আমি এখানে একটু দেখি 8.5 ভোল্ট 1.2 অ্যাম্পিয়ার। তো এটা একটু ক্যালকুলেশন করা লাগবে, একটু গণিত করা লাগবে আর কি। এটা পিডিতে কিন্তু লাইট জ্বলে গেছে, আর 9 ওয়াট 10 ওয়াট এরকমভাবে চলে যাচ্ছে, দেখাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর ডিটেলস বলতে হবে না। আর তারটা কিন্তু মোটামুটি আছে, কাজ চলে যাবে। 1 মিটার মতো হবে সাইজ, খুব যে ছোটো তা না। তো ভালো লাগছে কেবলটা, আমার এই কেবলটাই দরকার ছিল আর কি। তো ঠিক আছে, আমরা আমাদের সেকেন্ড প্রোডাক্টটা রেখে দিলাম। এটাও টুকি থেকে আসছে কেবল, অ্যান্ড ভালো, 167 টাকায় কিন্তু দুইটাই ভালো। ফোর্থ, ওকে। এরপরে আমাদের 3 নাম্বার, এ হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট আজকের ভিডিওর। তো এটা কি, এটা একটা এসডি কার্ড। তবে আশা করছি যে পেন ড্রাইভের মতো এসডি কার্ডও স্ক্যাম খেয়ে যাব ভাই, মানে খুব একটা ভালো মানের হবে না, এরকমটা আশা করে নিচ্ছি আমি। তো মেমোরি কার্ড কিন্তু বেশ কয়েকটা অর্ডার দেওয়া ছিল, 3টা মতো অর্ডার দেওয়া ছিল ভাই, সেই লেভেলের একটা ধরা খাবো বুঝতে পারছি। তো মেমোরি কার্ড এটা বের করে দেখি। তবে সব যে খারাপ তা না, কিছু কিছু পজিটিভও ছিল। অ্যান্ড যেটা পিকচারে দেখছিলাম ওই কালারই পাঠাইছে, হলুদ কালার অ্যান্ড ভালো গ্রাফিক্স, মানে একটু ইউনিক গ্রাফিক্সওয়ালা আর কি। তো দেখতেই পাচ্ছ, এখন আমি এটাকে খুলে দেখি। ও ভাই খুলে গেল তো।
একটু কঠিন হবে খোলা, খুলতে গিয়ে একটু প্যারা খাইতে হবে, নাহলে ভালো লাগে নাকি। যাই হোক, এটাকে খুলে ফেললাম। এটার সাথে কোনো কনভার্টার দেয়নি, জাস্ট এসডি কার্ডটা পাঠিয়ে দিছে। অ্যান্ড 64 GB, দেখতে পাচ্ছ এতটুকু একটা মেমোরি কার্ড, 64 GB। না, সাইজ তো এতটুকুই হয়। যাই হোক, এটা ভালো হবে না খারাপ হবে বুঝতে পারছি না, বাট এটা টেস্ট করা লাগবে, তো আমরা একটু টেস্ট করি। আমাদের কাছে ওটিজি আছে, কার্ড রিডারও আছে, কার্ড রিডার টেস্ট করি। ল্যাপটপ দিয়ে টেস্ট করতে হবে। আমার কাছে এখন টেস্ট করার মতো কার্ড রিডার পাচ্ছি না আমি। হ্যাঁ, 167, সবই 167। তো আমি এখানে ঢুকালাম, এই যে এখানে কনভার্টার আছে, কনভার্টার দিয়ে দিলাম। এখন ভাই তোমাদের দেখানোর জন্য ল্যাপটপ নিয়ে চলে এলাম। দাঁড়াও, এখন ল্যাপটপ কানেক্ট অন হোক আর আমি এটা ল্যাপটপে দিয়ে দিই। আচ্ছা, ল্যাপটপ আগে অন হোক, তারপরে তো আমাদের ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনসার্ট করব, করে আসলে তোমাদের দেখাবো যে কি অবস্থা, কার্ডটা সাপোর্ট করে কিনা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ল্যাপটপের মধ্যে ঢুকে দিলাম এবং কার্ডটা কিন্তু সাপোর্ট করেছে XT-SC। দেখতে পাচ্ছ 58 GB, 58.2 GB, 64 GB মেমোরি, 58.2। তো এটা কিন্তু সাপোর্ট করেছে, দেখো তোমরা। এই যে আমি কিন্তু কার্ডে গেছি, কার্ডে কিচ্ছু নাই, কার্ড এখন ফাঁকা। এই যে দেখো ভাই, সাপোর্ট কিন্তু করেছে। হ্যাঁ, তো এটাতে আমরা একটা ফাইল দিয়ে দেখি কি অবস্থা, রিড রাইটের স্পিড। তোমাদের তো একবার অন ক্যামেরাতে আমি টেস্ট করে দেখাবো বলেছি। তো ছোট্ট একটা ফাইল দিই, 3 GB দিলাম, একটা 3 GB ফাইল কপি করতে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 16 MB 15 MB করে স্পিড যাচ্ছে। এইভাবে যদি কন্টিনিউয়াস স্পিডটা চলতে থাকে তাহলে আমি বলবো খুব একটা খারাপ না। 16 MBps খুব একটা খারাপ না। হ্যাঁ, 15.9, 15.8, 16.2 এভাবেই যাচ্ছে। আর ঠিক আছে, আপাতত অর্থে মনে হচ্ছে যে এসডি কার্ডটা ভালো হবে, তো ব্যবহার করতে করতে আর কি বোঝা যাবে। তবে ভাই, এই যে অ্যানি3 সব এখন যেটা 699 করে দিয়েছে, এটা যখন 499 ছিল তখন সে হিসেবে মানে যতটুকুটা বুঝলাম যে এখান থেকে জিনিস কিনতে হলে আসলে সব জিনিসে তুমি লাভ করতে পারবা না। 167 টাকায় সব জিনিস ভালো পাবা না। এই সমস্ত জিনিসের কিন্তু কোনো মা বাপ নাই। এই যে টুকি দেখছো, এটা একটা ব্র্যান্ড, তাও বলা যায় যে হ্যাঁ একটা লোকাল চাইনিজ ব্র্যান্ড আছে, ভালো জিনিস প্রোভাইড করেছে। এগুলো কিন্তু 167 টাকায় ওর্থ, এগুলো কিন্তু কেনা যায়। হিউমিডিফায়ারটা এটারও কোনো ব্র্যান্ড নাই, তারপরেও তারা একটা মডেল দিয়েছে K5, কোনো স্পেসিফিক ব্র্যান্ড নাই, তারপরে কিন্তু বলা যায় 167 টাকায়, তো এটাও ওর্থ। কিন্তু মেমোরি কার্ড বা পেন ড্রাইভ এগুলো কিন্তু জোর দিয়ে বলা যাবে না যে এগুলো ওর্থ। কিছু কিছু মেমোরি কার্ডের রিপোর্ট ভালো, কিছু কিছু মেমোরি কার্ডের রিপোর্ট খারাপ, কিছু কিছু পেন ড্রাইভের রিপোর্ট ভালো, কিছু কিছু খারাপ। এরপরে যে পাম্পার, এই ধরনের জিনিসগুলো কিন্তু একদমই নেওয়া যাবে না, এগুলো নিলে কিন্তু একবারে লস খাওয়া যাবা। তো ভিউয়ার্স, এই ছিল বাই এনি3 আন্ডার 499 এর যে শপ রয়েছে, সেই শপের সমস্ত প্রোডাক্টগুলো আনবক্সিং, মানে আজকে দুইটা বক্স রিসিভ করেছি, দুইটা আনবক্সিং। অ্যান্ড দেখলাম 6টা প্রোডাক্ট রিসিভ করেছি, 6টার মধ্যে কি অবস্থা না অবস্থা সব কিছু তোমাদের লাইভ টেস্ট করে দেখালাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবভিয়াসলি এখন কন্টিনিউ এই ভিডিওগুলো চলবে, কারণ প্রতিদিনই বক্স রিসিভ করছি আর প্রতিদিন আনবক্সিং হবে। সো পরবর্তীতে দেখা যাক আমাদের আর কি প্রোডাক্ট আসে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওটা বড় হয়ে গেছে। তো চ্যানেলে জলদি সাবস্ক্রাইব করে দাও, আর সামনে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও বানাতে আগ্রহ হবো না। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো শেষ। লাস্টের দিকে একটু দেখাই দিই, দেখো একই প্যাটার্নে চলছে। তো আশা করা যায় যে মেমোরি কার্ডটা একটু ভালো হবে। হ্যাঁ, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ফোকাস হয়েছে, ওকে। তো ঠিক আছে, শেষ, চল।